গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এই যে আমিও ভালো আছি। যাচ্ছি একটু বাজারে, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সবগুলোরই ক্লিপ আমি তুলে রেখেছি, কারণ আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেই কারণে কথা বলা হয়নি, ভেবেছিলাম ওভার ভয়েস দিয়ে নেবো। এই যে সকালবেলায় উঠে কাজকর্ম সারার পর একটু ছাতু খেয়ে নিচ্ছি। আজকে একটু ছাতুটাই খেলাম, হালকা খাওয়ার। আর একদিকে কিন্তু আমি এইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। যতক্ষণ ভাত ডালটা হবে ততক্ষণ আমরা একটু ছাতু খেয়ে নেবো। আজকে একটু অনেক দিন পরে ছাতু খেতে ইচ্ছা করলো। আর কালকের আনা হয়েছিল একটা আনারস, সেটা দিয়ে কিছুটা ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল, আর অর্ধেকটা আছে, সেটা দিয়ে আজকের একটু আনারসের চাটনি করব। অনেক দিন পর আনারসের চাটনি খাচ্ছি। এর আগের বারও একটা আনারস আনা হয়েছিল, কিন্তু তখন আর চাটনি করা হয়নি, এমনি আমরা বিট লবণ আর চাট মশলা দিয়ে খেয়েছিলাম, দারুণ টেস্ট লাগছিল। এই রকমভাবে চাট মশলা দিয়ে আনারস খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না কিন্তু এখনও হয়নি, ছাতুটা খাওয়ার পরেই সবজিটা কাটতে বসবো। ভাবলাম আগে ভাত আর ডালটা বসিয়ে দিই, তাহলে ওটা আগানো থাকলো। আর আজকে জানেন তো বন্ধুরা, অনেক কাপড় কেচেছি। এই দেখেন, এইদিকে এত কাপড়, আবার ওই দিকে অনেক কাপড় কেচেছি। কি করব, আমাদেরও তো মাঝে মাঝে বছরের ফল খেতে ইচ্ছা করে, সেই জন্যই আনা হয়েছে। তারপরে রান্না করতে করতে আসলো আখের রস। ওই দাদার প্রায় রোজই আসেন, তো ওনার কাছ থেকে মাঝে মাঝেই আমরা আখের রস কিনে খাই। এখন তো গরম পড়েছে, গরম লাগছে, সেই জন্য আমরা একদিন দুদিন ছাড়া আখের রস কিনে খাই, যাতে একটু পেটটা ঠান্ডা থাকবে। আপনারাও খাবেন বন্ধুরা, যারা খান না। যদি একটু এর মধ্যে পুদিনা পাতা দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। দাদা কিন্তু পুদিনা পাতা দিয়েই আমাদেরকে আখের রসটা তৈরি করে দেন, খুবই টেস্টি হয়। বন্ধুরা, আর একটা কথা বলার ছিল আপনাদেরকে। আমি কিন্তু শিলিগুড়িতে থাকি, কিন্তু আমার বাড়ি হচ্ছে মালদায়। আর আমি কেন শিলিগুড়িতে থাকি, কি কারণে থাকি, যে কাজের পারপাসেই থাকি, কিন্তু সবটাই বলবো যেদিন আমার 1000 সাবস্ক্রাইবার পুরো হবে, সম্পূর্ণটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেন এখানে থাকি না থাকি, কোথায় থাকি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। মাহির একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আখের রস খেতে ও প্রচুর ভালোবাসে। ওকে যদি সারাদিন আমি আখের রস দিই, ও আখের রসই খাবে, ভাত রুটি খাবে না। জানি না কেন এত পরিমাণে ও আখের রস পছন্দ করে। 2-3 গ্লাস আখের রস ওই একাই খেয়ে নেয়। আর ওর গরমটাও খুব বেশি, ফ্যান চলাকালীন ও ঘেমে যায়, কিন্তু প্রচুর ঘেমে যায়, ওর গা প্রচণ্ড গরম। সেই জন্য আমি কোনোদিনও মানা করি না। যতটা খেতে চায় ও, 2-3 গ্লাস যতটা খেতে চায়, ওকে সেটাই কিনে দেওয়া হয়। আখের রসের ওই দাদার কাছ থেকে গিয়ে 2-3টে পাইপ আরও চেয়ে নিয়ে আসলো, কেন কি খেলা করবে ওই কারণে। আর নিয়ে এসে খেলা শুরুও করে দিয়েছে। দুপুরবেলা রান্নাবান্নার পর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। মেয়ে গেছিলো টিউশনে, সেই টিউশন থেকে আসার পরে ও খেতে বসেছিল। তারপরে একটু রেস্ট নিলাম, কিছুক্ষণ 1 ঘন্টা মতন রেস্ট নিলাম, তারপরে রেডি হলাম। এই যে ব্যাস, একটু সানস্ক্রিন লাগালাম, লাগিয়ে একটু ফাউন্ডেশন লাগিয়ে সিঁদুরের টিপ পরে নিলাম। যেহেতু আমার এমনি যে আঠার টিপগুলো শেষ হয়ে গেছে, ওই জন্য একটু সিঁদুরের টিপ পরে নিলাম। খুব সিম্পলভাবেই সেজে নিলাম। এই যে চলে আসলাম বিধান মার্কেট। বিধান মার্কেটে এসেও দেখছি প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। এত বৃষ্টিতেও অনেকেই এসেছে বাজার করতে। এত বৃষ্টি, চারিদিকে এত কাদা, তারপরে এই খুঁজে খুঁজে নেওয়া প্রচণ্ড বিরক্ত লাগছিল। সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম। যাবে কি করে গো, বাজার তো করিলে যাবে কি করে, যে বৃষ্টি পড়ছে এত জোরে। ওখানে একটা খিচুড়ি দোকান আছে, ওখানে খিচুড়ি খেয়ে তারপরে খিচুড়ি খেয়ে যাবে। একটা দোকান রয়েছে মা খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর তারপরে বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী তাই কোথায় বলো তো? কলকাতাতে। না, এখানে আছে নতুন মা খিচুড়ি। ওই খিচুড়ি খেয়ে চলে যাবো ঘরে। কী করবে বৃষ্টির দিনে, আর ঘরে গিয়ে রান্না বান্না করতে লাগবে না সেভাবে। ওই যে বাঁধকে থাকবে। দিয়ে দিস না, দাঁড়িয়ে থাকি কতক্ষণ বৃষ্টি কমে, তারপরে বেরোবো। বাড়িতে ফিরে আর ব্লগ স্টার্ট করতে পারিনি। বাড়িতে ফেরার পর দেখলেন তো কত বৃষ্টি পড়ছিল, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল। ব্লগ আর স্টার্ট করা হয়নি। তো খাওয়া দাওয়া করলাম, করে এই যে কাপড় গুছাচ্ছি বসে বসে। এখানে আমার মেয়ে বসে মেহেন্দি পড়ছে। কাপড়গুলো গুছাচ্ছি। কি কাপড় নেবো, কাপড় গুছাতে খুবই বিরক্ত লাগে। কি যে করব, কি নেব না নেব কিছুই বুঝতে পারছি না।
আর ছোটোখাটো গেছিলাম মলে, কিছু ছোটোখাটো জিনিস নিয়েছি, এই যে যেমন গার্ডার টাডার এগুলো কিনেছি। এই যে যেমন ক্লিপ, এই গার্ডার, এই যে গেঞ্জি গরমে পরার, গরম তো পড়েছে লাগবেই, যেমন এই একটা ওড়না নিয়েছি। এগুলো টুকিটাকি কিছু কিছু জিনিস নিয়েছি। আরও কিছু জিনিস নিয়েছি, যেমন চামচ নিয়েছিলাম, দুটো বাটি নিয়েছিলাম, যেগুলো আর শেয়ার করা হয়নি। তারপরে এই যে ফেস মাস্ক সিটটা নিয়েছি, এটা কোনোদিনও ইউজ করিনি, এবারে নিয়ে দেখলাম কেমন হয় না হয়। আর এইগুলো টুকিটাকি জিনিস নিচ্ছি, সেরকম কিছু নিয়ে নিয়ে, সামনে তো পুজোর সময় দেখা যাবে, তখন আবার কি কেনাকাটা করা যায় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখন এই কাপড় জামাগুলো গুছাতে যে আমার কটা বাজবে, এই যে দেখেন কটা বাজছে, 11:15 বেজে গেছে। বাইরে থেকে আসার পরে রান্না বান্না, এই যে এইগুলো জিনিস গুছাতে হবে, এখন কতক্ষণে গুছাই। 11:15 বেজে গেছে, এখনও তাও মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট লাগবে এগুলোকে ব্যাগে ঢুকাতে। আর দিয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, ওই স্কুল যাবে। এখন ডেলি কন্টিনিউ ব্লগ পাবেন, ভালো ভালো ব্লগ দেব, যেহেতু আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। ঘুরতে মানে কলকাতায় যাচ্ছি। ব্লগগুলো সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর আশা করব ভালো ভালো ব্লগ দেওয়ার জন্যে আপনাদেরকে। তো আজকের মতন ব্লগটা এখানেই বন্ধুরা বন্ধ করছি, ব্লগটা এখানেই শেষ করছি। যারা এই পর্যন্ত আমার ব্লগ দেখেছেন শেষ পর্যন্ত, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ অনেকটা ব্লগটা অনেক বড়ই হয়। শর্ট ভিডিও দেখাটা সহজ, কিন্তু ব্লগ ভিডিও দেখা সহজ না, অনেকটা সময় ধরেই দেখতে হয়, তার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। এই যে এইগুলো এখন চলবে গুছানো। টাটা। অনেকক্ষণ পর আবার বন্ধুরা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ম্যাগি করছি। আজকে 2 ভাই বোনকেই ম্যাগি করে দিয়েছি, ছেলেকেও টিফিনে করে দিয়েছিলাম, আর মেয়েকেও এখন ম্যাগি করে দিচ্ছি। ওর পরীক্ষা চলছে, ও ম্যাগি খেয়ে বলছে স্কুল চলে যাবে, 1.5 ঘন্টার ব্যাপার আছে। সকালে খেয়েছে, দুধ বিস্কুট খেয়েছে, আর এখন বলছে ম্যাগি খেয়ে চলে যাব, তারপরে এসে ভাত খাবো। তো ঠিক আছে, ম্যাগি করে দিলাম ওকে, আর এই ভাত বসিয়ে দিয়েছি। আর ঘুগনি করেছি, ঘুগনিটা কেউ খাবে না, বলছে এখন কেউ ঘুগনি খাবে না। ওর বাবা গেছিলো বাইরে, পরোটা খেয়ে নিয়েছে। আর আমি কালকে রাত্রেবেলার পায়েস ছিল, পায়েস খেয়েছি। আর সেগুলো আর ব্লগে দেখানো হয়নি, পায়েস করেছিলাম, পায়েস খেয়েছি আমি। আর ঘুগনিটা কেউ খাচ্ছে না, বলছে ঘুগনিটার এখন কেউ খাবো না আমরা, থাক, যদি দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া যায় খাবে, আর না হলে তো রাতের বেলা তো ট্রেনে আমাদের খাওয়া দাওয়ার লাগবেই, তখন নয় ওখানে খেয়ে নেবো। আর যদি দুপুরে ভাত দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে তো ভালোই লাগে খেতে, আমাদের তো ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। যদি জল ঢালা ভাত থাকে সেই ভাতে কিন্তু ঘুগনি কিন্তু খুব ভালো লাগে, আর পাউরুটি দিয়েও খেতে ভালো লাগে। আপনাদের ঘুগনি কোনটা দিয়ে খেতে ভালো লাগে জানাবেন, মুড়ি ভাত না পাউরুটি কোনটা দিয়ে ভালো লাগে জানাবেন। তো তাড়াতাড়ি আমি কাজটা আগাই, তারপরে দুপুরে যাবো, যে সেই জন্য আবার রান্না করতে হবে। দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাসন কোসন ধুয়ে ধাইয়ে নিয়ে আবার রাতের রান্নাও করে নিতে হবে। যেহেতু নিরামিষ খাচ্ছি, ওই জন্য বাইরের খাবার আর খাবো না, বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব। না হলে আমরা অনেক সময় কি বাইরেই খেয়ে নিই, কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, আমরা তো নিরামিষ খাবো, সেই জন্যে বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাবো। আর এই যে আমার ছেলে এসে গেছে স্কুল থেকে। মাহি, বন্ধুদের কি বলবে বলো, জিজ্ঞাসা করো কিছু। তুমি আজকে কোথায় যাচ্ছ বলে দাও, বন্ধুদের বলে দাও তুমি কোথায় যাচ্ছ আজকে। মামার বাড়ি। মামার বাড়ি? কতটা খুশি? কেন কেন খুশি এত? ভাইদের সঙ্গে খেলবে তাই? এই যে রান্নার দিকে আগাই, রান্না কি করছি সেটাও জানাবো বন্ধুরা। রান্নাঘরের প্রচণ্ড খারাপ অবস্থা, রান্নার পরে রান্নাঘরটা একটু পরিষ্কার করব ভাবছি। আর কাপড়, এই যে কাপড় এখনও গুছানো হয়নি, অর্ধেকটা একটা ব্যাগ হয়েছে। এই দাঁড়ান, এই যে ট্রলিটা, এই ট্রলিটাতে কিছুটা গুছিয়েছি, আর ভালো কাপড় নিয়েছি, আর এই যে পরার জন্য কিছু কাপড় নিয়েছি, সেগুলো এখানে আছে, সেগুলো আলাদা ব্যাগে ঢোকাবো। তো রান্না অনেক কাজ আছে আজকের, অনেক কাজ, তাড়াহুড়ো করছি। মাঝখানে এসে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে নেবো, গল্প করে নেবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর একটু বসার সময় পাইনি, রান্নাঘরে চলে এসেছি রাতের রান্না করতে। এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলাটা করে নিলাম। আর দুপুরের এই যে ঘুগনি বেঁচেছিলো, ভাবছি কি করব, এটা নষ্ট হবে, সেই জন্যে কাবলি ছোলার মধ্যেই দিয়ে নিলাম।
এটা বেঁচে গেছে, এটা বেঁচে গেছে, কি করব, আলাদা করে নিয়ে যাবো, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এতটা হয়েছে, আরেকটু নাও। এটা দিয়ে এখন লুচি করবো। আর এই যে কাবলি ছোলা, অনেকটা হয়ে গেল। দেবো এবারে একটু চানা মশলা। বন্ধুরা এই যে ফাইনালি সব রান্না বান্না হয়ে গেল, গোছানো হয়ে গেছে। এই যে আমার ছেলে যাওয়ার সময় খেলনাগুলো বিছানায় ছড়িয়ে দিয়েছে, সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ বিছানাপত্রগুলো একটু ঢেকে ঢুকে যেতে হবে। আমাদের পাড়ার মধ্যেই একটা নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ বাড়িতেও দেখা করলাম, করে বেরোলাম। ওটার গান বাজছিল, হয়তো আপনারা ভিডিওতে একটু শুনে থাকবেন, তাই জন্য আমি পরেরগুলোতে ওভার ভয়েস দিচ্ছি। তার কারণ দুপুরের পর থেকেই ওনারা গান বাজিয়েছিলেন, সেই জন্য আমি কথা বলে আর ভিডিও করতে পারছিলাম না। আর সেখান থেকেই আমার ছেলে এই যে বেলুন নিয়ে নিয়েছে, চকলেটস দিয়েছে তাদেরকে। ঢুকা ভেতরে, হাত ভিতরে। কোনটা কালার বল, কালার বল। হ্যাঁ ওটা বাথরুম না, ওটা কিচেন আছে। ওটা কি, ওই যে উপরে ফটোগুলো লাগানো, ওটা কিচেন। টাকা দিকে, ওটা কিচেন আছে। টোটোতে তো উঠে পড়েছি, কিন্তু আমাদের অর্ধেক রাস্তায় এসে মনে পড়ে গেল কিছু জিনিস যেটা নেওয়া হয়নি, তাই জন্য একটু বাজারের দিকে নেমে গেছিলো ওর বাবা, আর আমরা টোটোতেই বসেছিলাম। আর টোটোটা দাঁড়িয়েছে তো এমন বাজারে, মানে দোকানের সামনে আমার ছেলে শুধু এটা নেব, ওটা নেব, সেটা নেব, বায়না শুরু করেছে। তোমাকেও নিলাম। তাকাবে না, টাকা কেন? মিষ্টিটা নে, বাইরেরটা। হাত ছাড়া, হাত ছাড়া। চলে গেল, নিয়ে যাও। কত মাছ ছেলে। এই যে বন্ধুরা, ট্রেনে ওঠার পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সারাদিনে প্রচুর ক্লান্তি, এত ক্লান্তি সারাদিন হয়েছে, আপনারা তো দেখছেনই, সারাদিন একটু বসার সময় পাইনি, সেই জন্য ভাবলাম আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। দেখা হবে আবার নেক্সট ব্লগে, অবশ্যই আমার সব ব্লগগুলো দেখবে। আজকের মতন এখানেই, গুড নাইট।